বামেদের ব্রিগেড সমাবেশ ডিওয়াইএফআই এর এই ব্রিগেড সমাবেশে ইতিমধ্যেই ভিড় বাড়তে শুরু করেছে। বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে মানুষজন আসছেন এবং শিয়ালদা স্টেশন কিংবা হাওড়া স্টেশন চত্বরে সেখানে কিন্তু যেদিকে চোখ যাচ্ছে শুধুমাত্র এই ডিওয়াইএফআই বা বাম কর্মী সমর্থকদের ভিড় নজরে আসছে, কারণ বিভিন্ন জেলা থেকে তারা এসে এই হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন চত্বরে জমায়েত হচ্ছেন, তারপর সেখান থেকে মিছিল করে যাচ্ছেন ব্রিগেডে। আজকে তাদের যে সমাবেশ ডিওয়াইএফআই এর সেই সমাবেশের মূল বক্তা মীনাক্ষী মুখোপাধ্যায়ের বাবা মা তারাও কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এবং তারা একজন নেত্রী হিসেবেই তাকে দেখছেন, তাদের নিজের ঘরের মেয়ে হিসেবে নয়। আজকের দিনে তাদের ঘরের মেয়ে কি বক্তব্য রাখে সেটা দেখার জন্য, যেমন সেটা শোনার জন্য যেমন বাম কর্মী সমর্থকরা আসছেন, পাশাপাশি মীনাক্ষী মুখোপাধ্যায়ের পাশাপাশি আজকের এই ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখবেন মোহাম্মদ সেলিম বক্তব্য রাখবেন। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন ডোরিনা ক্রসিং, সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি শাশ্বতী রায়, পাশাপাশি শিয়ালদা স্টেশন চত্বর থেকে রয়েছেন আমার আরেক প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আমি একটু যাব শাশ্বতীর কাছে। শাশ্বতী, তুমি ডোরিনা ক্রসিং এর রয়েছো, সেখানকার কি ছবি? আমরা দেখতে পাচ্ছিলাম সকাল থেকে শিয়ালদা স্টেশন চত্বর বা হাওড়া স্টেশন চত্বরে সেখানে যেদিকেই চোখ যাচ্ছে শুধু লাল আর লাল। ডোরিনা ক্রসিং এর এই মুহূর্তে কি ছবি, রাস্তাঘাটে কি পরিস্থিতি? ঋষি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডোরিনা ক্রসিং জুড়ে কিন্তু মানুষের ভিড় চোখে পড়ছে এবং সব থেকে বড় বিষয় ডোরিনা ক্রসিং দিয়ে কিন্তু একের পর এক বাস বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ব্রিগেডের উদ্দেশ্যে আসছেন এবং সেই বাসগুলিকে ডোরিনা দিয়ে ক্রস করিয়ে ব্রিগেডের পাশের ময়দানে থাকো তুমি আমাদের সঙ্গে। শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর, তুমি যেমন বলছো যে একের পর এক বাস যাচ্ছে এবং শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর রয়েছে, বামেদের এমন একটি মিছিল যাচ্ছে, সেখানে রয়েছে শুভঙ্কর। যারা আসছেন মিছিলে তারা কোথা থেকে এসছেন, কি বলছেন আজকের এই ডিওয়াইএফআই ব্রিগেড সমাবেশ থেকে? যে ব্রিগেড সমাবেশ এবং সেই ব্রিগেড সমাবেশের কিন্তু ছিল কোচবিহার থেকে ইনসাফ যাত্রার মধ্যে দিয়ে, এবং 2008 সালের পর আবার এই 16 বছর পর ব্রিগেড সমাবেশ, বিশেষ করে ডিওয়াইএফআই এবং মীনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক, তিনি যেমন বক্তব্য রাখবেন, মোহাম্মদ সেলিম বক্তব্য রাখবেন। একই সঙ্গে এই মুহূর্তে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিগেড মুখী যে মিছিল এগোচ্ছে, একজনকে আমরা পেয়েছি। কি মনে করছেন কতটা ভিড় হবে ব্রিগেডে? হয়ে যাবে, আশা পূরণ হবে বলছেন, এবং আরো বেশ কয়েকজনকে আমরা পেয়েছি, একটু কথা বলানোর চেষ্টা করব। কি মনে করছেন কতটা আজকে জমায়েত হবে ব্রিগেডে? বিপুল জমায়েত হবে, সমস্ত রেকর্ড ছাড়িয়ে যাবে এবারের ব্রিগেড। যৌবনের ডাকে জনগণের ব্রিগেড মানুষের ভেতরে সমস্ত অভিযোগ অসন্তোষ উগরে দেওয়ার জায়গা। সমস্ত শান্তিপ্রিয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আজকে ব্রিগেডের মাঠে। 2024-এর নির্বাচন তো একেবারে আসন্ন, সেখানে দাঁড়িয়ে আজকের এই যে সভা কতটা উজ্জীবিত করবে আপনাদের কর্মী সমর্থক? আমাদের কর্মী সমর্থকরা সর্বদা উজ্জীবিত, তাদের আলাদা করে ভাবে উজ্জীবিত করতে হয় না। চতুর্দিকে যে অন্যায় অবিচার চলছে, যে দুর্নীতি চলছে, তার জন্য সর্বদা আমরা পথে। মিডিয়া দেখায় না, সেটা মিডিয়ার দুর্ভাগ্য, মিডিয়ার মাথা বাধা আছে তাই। কিন্তু আজকে মানুষের এই ঢল, জনগণের এই ঢল মিডিয়াকে বাধ্য করছে দেখাতে। আমরা পথে ছিলাম, আছি, 24-26 সবে থাকবো। এই আবেগ কিন্তু মারাত্মক। শূন্য হতে পারি কিন্তু নিশ্চিহ্ন নয়। এখানে প্রশ্ন, কুণাল ঘোষ বারবার বলছে যে এই যে জমায়েত তৃণমূল বলছে, মানুষ যদি আমাদের আগামী দিনে সুযোগ দেয় তাহলে ইনসাফ যাত্রার মধ্যে দিয়ে মুকুল, মদন, শুভেন্দু সমস্ত বাঘা চোরদের আমরা জেলে পাঠাবো। এই জেলে পাঠাবো, বিজেপিতে পাঠাবো না। এরা বিজেপির সাথে সমঝোতা করে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে দিয়ে এইভাবে গভর্নমেন্ট দুটোকে চালাচ্ছে। মুকুল, মদন, শুভেন্দু সমস্ত চোরেদের আমরা জেলে পাঠাবো। এই পদযাত্রার মধ্যে দিয়ে আমরা এই শপথ নিয়েছি। আগামী দিনে কতটা উজ্জীবিত? আমার অনেক বয়স হয়ে গেছে, অনেক বয়স। আমি যুবদের সমর্থনে আজকে এসেছি এবং সব থেকে বড় কথা, রুচি সম্পন্ন শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যের যাতে উন্নতি হয় তার জন্য আজকে যুবদের সাথে, কিশোর বলুন, কিশোরী, যৌবনের ডাকে পৌর, বৃদ্ধ, বৃদ্ধা সবাই মিলিত হয়েছি। বার্তা আজকে একেবারে যে যারা কাজ নেই, সেই সঙ্গে জীবিকার সমস্যা এবং সেই সঙ্গে সঙ্গে পড়াশুনো থেকে শুরু করে লেখাপড়া, শিক্ষা, একদম মূলত মূল্যবোধটা একদম নিচে চলে গেছে। এই মূল্যবোধের খুব দরকার। চুরি, চামারি, ডাকাতি করে সংসার চলে না।
সংসার চলার জন্য একটা নির্দিষ্ট আয় দরকার, নির্দিষ্ট আয় করতে গেলে ঠিকমতো শিক্ষার দরকার, শিক্ষিত হতে গেলে একটু রোজগারেরও দরকার, কিন্তু সেই রোজগারটা 500 টাকা দিয়ে চলে না। আজকে এখানে যারা রয়েছেন কতটা উজ্জীবিত তারা আজকের এই যে সভা যেটি হবে। এবং ঋষিকেশ, আমি একটু ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন মনোজ মুখোপাধ্যায়কে। মিছিল কিন্তু অনেকটা এগিয়ে গেছে সামনে, আমরা একেবারে মিছিলের মধ্যে বলা যেতে পারে একেবারে মাঝখানে রয়েছে। এবং যারা কর্মী সমর্থক রয়েছেন বিশেষ করে বামেদের, এখানে কিন্তু ডিওয়াইএফআই এসএফআই থেকে শুরু করে একেবারে সিপিএম এর যারা কর্মী সমর্থক তারা প্রত্যেকে আজ সম্মিলিত হয়েছেন, সমাবেত হয়েছেন। এই যে তাদের ইনসাফ যাত্রা যার আজকে পরিসমাপ্তি ঘটছে ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে, সেই ব্রিগেড সমাবেশে তারা পায়ে পা মিলিয়ে হেঁটে চলেছেন। এবং আজকে তাদের নেত্রী, বিশেষ করে যুব নেত্রী সেখানের মীনাক্ষী মুখোপাধ্যায়, সেই সঙ্গে মোহাম্মদ সেলিম কি বার্তা দেন। এবং 2024-এর আগে স্বাভাবিকভাবেই এই যে তাদের আজকে যে ব্রিগেড সমাবেশ, তোমরা জানে নাকি 2008 সালে কিন্তু শেষ ব্রিগেড সমাবেশ হয়েছিল বাম আমলে, তারপর আর সেভাবে ব্রিগেড সমাবেশ হয়নি বামেদের। 2008 ব্রিগেড সমাবেশ শেষ। একদমই শুভঙ্কর, এই যে বিভিন্ন মিছিল আসছে, বিভিন্ন জেলা থেকে আসছে, এখনো পর্যন্ত এই যে মিছিল তুমি যে সকাল থেকে রয়েছো, কতগুলো মিছিল এই ধরনের দেখলে? এবং বাম কর্মী সমর্থকরা তারা কোথা থেকে তারা আসছেন, কোন কোন জেলা থেকে আসছেন, কি জানাচ্ছেন তারা? দেখো, সকাল থেকে আমি রয়েছি এবং সকালে আমরা উত্তরবঙ্গ থেকে প্রচুর দেখেছি ট্রেনে ভরে কর্মী সমর্থকদের আসতে, তারা চলে গিয়েছেন সভামঞ্চের দিকে। এই মিছিলটি মহা মিছিল এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু বেলা 12টার কিছু পরে এই মিছিল সংগঠিত করে বিভিন্ন জেলা থেকে, নদিয়া থেকে শুরু করে উত্তর 24 পরগনা, বিভিন্ন জায়গা থেকে কিন্তু সিপিএম এর কর্মী সমর্থক, ডিওয়াইএফআই এর কর্মী সমর্থক তারা সমবেত হয়েছিলেন শিয়ালদা স্টেশনের বাইরে। এবং তারপর এই মিছিল শুরু হয়। ময়ূক বিশ্বাসের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এবং তিনিও কিন্তু জানিয়েছেন আজকে উপচে পড়া ভিড় হবে ব্রিগেডে। এবং সেইখান থেকে স্বাভাবিকভাবে এই যে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে মীনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা তিনি, এবং সেই সঙ্গে মোহাম্মদ সেলিম এবং অন্যান্য যারা রয়েছেন তারা কি ধরনের বার্তা আজ তুলে ধরেন সেটাই কিন্তু সব থেকে বেশি লক্ষণীয়। যদিও তারা প্রত্যেকে জানাচ্ছেন যে সিপিআইএম এর কর্মী সমর্থক বলো, এসএফআই বলো, ডিওয়াইএফআই বলো, তারা সবসময় উজ্জীবিত থাকেন এবং তারা মানুষের হকের লড়াই লড়ে। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এই যে আজকে তাদের জনসমাবেশ যেটি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে বা হচ্ছে এই মুহূর্তে, যে ধীরে ধীরে একেবারে মৌলালির দিকে এগোচ্ছে। এই রাজ্যের শাসক দল কেন্দ্রের শাসক দলকে কি বার্তা দিতে চাইছেন তাদের এই ব্রিগেড সমাবেশের মাধ্যমে? কি মনে করছেন আজকে কি ধরনের বার্তা আপনারা পাবেন সভামঞ্চ? আজকে মানুষের স্বতঃস্ফূর্ত বার্তা এটাই প্রকাশ পাচ্ছে। এবং রাজ্যে যে অরাজকতা চলছে এবং দিল্লিতে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে মানুষ আজ পথে নেমেছে। আর এই লড়াই আগামী দিনে সুদীর্ঘ হবে, এটা শিওর। মীনাক্ষী মুখোপাধ্যায় একটা আলাদা মতন দাগ কেটেছে সবার মনেই। তিনি একেবারে কোচবিহার থেকে যে ইনসাফ যাত্রা শুরু করেছিল আজ তার পরিসমাপ্তি ঘটছে। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কি মনে করছেন এই ধরনের তরুণ তুর্কিদের কতটা এগিয়ে আসার প্রয়োজন রয়েছে? উনি আমাদের এখন বলতে গেলে ক্যাপ্টেন। উনি আগামী দিনে এই দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এবং ওনার ওপর যুব সমাজে, সারা পশ্চিমবঙ্গের যুব সমাজের যথেষ্ট ভরসা আছে। সে যারা বামপন্থী ডানপন্থী বলে কিছু নেই এখানে, এবং তারা জানে যে মীনাক্ষী যে পদক্ষেপ নিয়েছে সেটা মানে এই জমায়েত এই জমায়েত আজকে অবশ্যই হবে এবং তার রেজাল্ট আগামী দিনে অবশ্যই বোঝা যাবে। এবং মীনাক্ষীকে সামনে রেখে যুব সমাজে গিয়েও চলবে আগামী দিনে। ঋষিকেশ, তুমি শুনলে কতটা তারা অনুপ্রাণিত আজকের এই সভা, বিশেষ করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তারা যাওয়ার জন্য, এবং যেভাবে স্লোগানিং শাউটিং হচ্ছে, মহিলারা রয়েছেন সেই সঙ্গে একেবারে শাশ্বতী রয়েছে আমার সঙ্গে ডোরিনা ক্রসিং থেকে। শাশ্বতী, তুমি রয়েছো ডোরিনা ক্রসিং এ এই মুহূর্তে, সেখানেও মিছিল আসতে শুরু করেছে। তারা কি বলছেন যারা আসছেন মিছিলে, এই ডিওয়াইএফআই বা বাম কর্মী সমর্থকরা? শাশ্বতী, শোনা যাচ্ছে?
একেবারে ঋষি উত্তর কলকাতা এবং বিভিন্ন জেলার এক জায়গায় একত্রিত হয়ে তারা একটি সুবিশাল মিছিল করে এবং সিটুর ডাকে এই মিছিল এই মুহূর্তে ডোরিনা ক্রসিং ক্রস করছে এবং ব্রিগেডের উদ্দেশ্যে এই সুবিশাল মিছিল বাসে করে গাড়ি করে যেরকম ভাবে কর্মী সমর্থকদের রাস্তায় দেখা গেছে তেমনই কিন্তু একের পর এক মিছিল এই মুহূর্তে ডোরিনা ক্রসিং থেকে ক্রস করছে এবং এই পাশাপাশি শিয়ালদার মিছিল আছে সেটাও যুক্ত হবে এর সঙ্গে এবং মানুষজনের মধ্যে একটাই বার্তা যে অধিকারের লড়াই শুরু হয়েছিল ৩রা নভেম্বর ইনসাফ যাত্রার মাধ্যমে সেই অধিকারের লড়াই নিয়ে কিন্তু আজকে ব্রিগেড এবং ডিওয়াইএফআই এর ডাকে এই ব্রিগেডে মানুষ যথেষ্ট উৎসাহের সঙ্গে সাড়া দিচ্ছেন বলে সেরকমই একটি ছবি দেখতে পাওয়া যাচ্ছে এবং পুরো ডোরিনা ক্রসিং জুড়ে এখন কার্যত জনমানুষের জন্য কিন্তু সম্পূর্ণভাবে যান চলাচল অবরুদ্ধ করে রাখা হয়েছে। শুধুমাত্র যেই বাসগুলি ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছে সেগুলিকে এক সাইড দিয়ে কলকাতা পুলিশ বার করে দিচ্ছে। তুমি দেখতে পাবে এই মুহূর্তে ডোরিনার সেই ছবি সম্পূর্ণভাবে চারদিকের যে যান চলাচল সেটিকে বন্ধ করে রাখা হয়েছে এবং সুবিশাল মিছিল যেটি উত্তর কলকাতা এবং উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলা থেকে সংগঠিত হয়েছিল সেই সমস্ত মিছিল কিন্তু এই মুহূর্তে ডোরিনা ক্রসিং দিয়ে কথা বলো বাম কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলো তারা আজকের এই ব্রিগেড সমাবেশকে কিভাবে দেখছেন কি বার্তা দিতে চাইছেন রাজ্যের এবং কেন্দ্রীয় শাসক দলকে আজকের এই ব্রিগেডের মাধ্যমে। একেবারে আজকের এই ব্রিগেডের থেকে কি আশা রাখছেন কি বার্তা দেবেন আপনাদের লড়াই একদম চূড়ান্ত জায়গায় পৌঁছেছে বিজেপি এবং তৃণমূলের এই মুখোশ এই সেটিং সমস্ত কিছু ভাঙার জন্য এই লড়াই আগামী দিনে এগিয়ে এসছি এবং আগামী দিন আরো চূড়ান্ত লড়াই হবে। সরকার থেকে দুটো সরকারকে টেনে আমরা নামাবো এই ছাত্র। দেখো যেমনটা তুমি বলছিলে যে মানুষজন যথেষ্ট আশাবাদী তাদের নেতৃত্বদের থেকে এবং যুব নেতৃত্বদের থেকে আজকে যে বার্তা পাবেন তা বলা যায় ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই ব্রিগেড যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে কি বার্তা যাবে সেই বার্তা আজকের ব্রিগেড ময়দান থেকে প্রবীণ নেতৃত্ব মোহাম্মদ সেলিম সেই বার্তা দেবেন বলেই আশা রাখছেন সকলে। অনেকেই রয়েছে আমি যুবদের সঙ্গে একটু কথা বলবো কি আশা রাখছেন নেতৃত্ব আগামী দিনের যে বর্তমানে পশ্চিমবাংলা বা সারা দেশের যে অবস্থা সেই অবস্থার বিরুদ্ধে যে ইনসাফের জন্য যে লড়াই ৫০ দিন পাহাড় থেকে শুরু করে সমুদ্র অবধি যে পদযাত্রা করলেন সেই ইনসাফের ডাক আজ থেকে লড়াই হবে যে রাস্তায় থেকে এই লড়াইটা হবে এবং যত অনাচার এই রাজ্য এবং কেন্দ্র সরকার করছে তার বিরুদ্ধেই আমাদের সংগ্রাম আগামী দিনে আরো প্রশস্ত হবে। যেমনটা বলছিলাম যে ৩রা নভেম্বর থেকে যে ইনসাফ যাত্রা শুরু হয়েছিল সেই ৫০ দিনের ইনসাফ যাত্রার পর আজকে এই ব্রিগেডের ডাক ৭ই জানুয়ারি এই ব্রিগেডের ডাক ডিওয়াইএফআই এর তরফ থেকে তা যথেষ্ট মাত্রায় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ তৈরি করেছে এবং সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এ। দীর্ঘ মিছিল ছিল উত্তর কলকাতা এবং উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলার কর্মী সমর্থকদের এই মিছিল এবং সেই মিছিল এখনো পর্যন্ত একের পর এক আসছে এবং বাম সমর্থিত প্রত্যেকটি যে দল রয়েছে সেই সমস্ত দলের কর্মী সমর্থকরা আজকে এই ব্রিগেডে অংশগ্রহণ করছেন এবং মনে করা হচ্ছে এই আজকের এই ডিওয়াইএফআই এর ডাকা এই ব্রিগেডের সমাবেশ থেকে যুব নেতৃত্বদের থেকেও কিন্তু বেশ কিছু বার্তা পাবেন এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে কিভাবে লড়াই হবে তার একটা অন্যতম পথপ্রদর্শক হয়ে উঠবে আজকের এই ব্রিগেড সমাবেশ। একদমই শাশ্বতী সেই ছবি আমরা দেখছি যে একের পর এক মিছিল আসছে বহু বাম কর্মী সমর্থক তারা আজ যাচ্ছেন ব্রিগেডে এই ডিওয়াইএফআই এর সমাবেশে যোগ দিতে এবং তারা তাকিয়ে থাকবেন আজকে তাদের নেতা নেত্রীরা কি বক্তব্য রাখেন বিশেষ করে মীনাক্ষী মুখোপাধ্যায় মোহাম্মদ সেলিম তারা কি বক্তব্য রাখেন এবং দুই শাসক দলের বিরুদ্ধে তাদের এই লড়াই তারাও জানাচ্ছেন। আজকে ডিওয়াইএফআই এর ব্রিগেডে বক্তব্য যারা রাখবেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমাগ্নরাজ ভট্টাচার্য।